ভালোবাসার আলো আঁধার। নন্দিনীর সাথে মাহিন সাহেবও গিয়েছিলেন ওই পোড়াবাড়িতে। বিজ্ঞ আদালত যেন সেটাও মনে রাখে। গিয়েছিলাম, হ্যাঁ আমরা দুজনই গিয়েছিলাম জ্যোতিকে উদ্ধার করতে। আর এখন এই জ্যোতি বলবে তাকে কে কিডন্যাপ করিয়েছে, তাহলেই আসল অপরাধী বের হয়ে যাবে। এবার এই কেসটা শেষ করার সময় হয়েছে মহামান্য আদালত। ভিকটিম নিজে এসেছেন সাক্ষী দিতে। আমরা বরং সবকিছু ভিকটিমের নিজ মুখে শুনব। আশা করি ভিকটিম মিথ্যা কিছু বলবেন না, তাই তো? নন্দিনীকে তো আপনি চেনেন না? চিনি। কিভাবে চেনেন? সে আমার ভাসুরের স্ত্রী। আচ্ছা, এবার একটু ভালো করে তাকিয়ে দেখুন তো, উনি কি আপনাকে কিডন্যাপ করেছিল কিনা? বলুন জ্যোতি, বলুন। আপনার কথার উপর নির্ভর করছে এই কেসের রায়। বলো জ্যোতি, সত্যিটা বলো। এখন কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না, কোনোভাবেই না। শোনো জ্যোতি, নন্দিনী যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আর সেটা তখনই হবে যখন তুমি নিজে গিয়ে আদালতে তার সম্পর্কে সত্যিটা বলবে। এজন্য তোমাকে শুধু আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিতে হবে, রাজ সাক্ষী। এত কেন ভাবছো জ্যোতি? আমি কেন তোমাকে কিডন্যাপ করব বলো? কি হলো বলুন? এই নন্দিনী কি আপনাকে কিডন্যাপ করেছিল? বলছেন না কেন? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমি জানি না। প্লিজ প্লিজ আমাকে প্রেশার দিবেন না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করছি না, কিচ্ছু মনে করছি না, কিচ্ছু মনে করছি না। জ্যোতি,
একটা সহজ সরল কেসকে পেঁচিয়ে পেঁচিয়ে জটিল করার কোনো ইচ্ছা আমার নেই। একজন অসুস্থ মানুষের গলা চেপে ধরে জোর করে সাক্ষ্য নিলে কি সেটা আদালতে প্রমাণিত হবে? Your Honor, ভিকটিমের চিকিৎসা চলছে, অনেক কিছু সে মনে করতে পারছে না। বর্তমানে মেডিকেল কন্ডিশন অনুযায়ী তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়। আমার কাছে তার মেডিকেল রিপোর্ট আছে, আমি সেটা দেখাচ্ছি। সেকেন্ড। এই যে তার মেডিকেল রিপোর্ট। ইওর অনার, আমি এই ব্যাপারে এই কেসের তদন্তের দায়িত্বে যিনি আছেন এসিপি তারানা, তাকে জেরা করতে চাইছি। আমি আদালতের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি প্রদান করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। মিস তারানা, আপনি জ্যোতিকে কেন সাক্ষী দিতে আদালতে নিয়ে এসেছেন বলুন তো? আসলে আমি তো আপনি কি জানতেন না জ্যোতির মেডিকেল কন্ডিশন কি? জি জানতাম, কিন্তু উনি বলেছিলেন। কেন? আপনি কি মেডিকেল সার্টিফিকেট পেয়েছেন? ডাক্তারের ক্লিয়ারেন্স পেয়েছেন? না। তাহলে আপনি কিসের ভিত্তিতে জ্যোতিকে আদালতে সাক্ষী হিসেবে নিয়ে এসেছেন? আপনি কি জানেন মিস তারানা, আপনার একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার ক্লায়েন্ট নন্দিনী সাজা ভোগ করতে পারে। এই দায়ভার কে নেবে? আপনি। কি হলো, আপনি জবাব দিচ্ছেন না কেন? এসপি তারানা, দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আদালত সকল সময় দায়িত্বশীল কর্মকাণ্ডই আশা করে। আমি এক্সট্রিমলি সরি ইওর অনার। আমি নেক্সট টাইম বিষয়টা খেয়াল রাখবো। আপনি এখন যেতে পারেন এসিপি তারানা। ওকে। অর্ডার, অর্ডার, অর্ডার। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। আমরা তাহলে আসি। ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক করছেন। আমি তো
কিছুই করতে পারেনি এখনো। আচ্ছা, আপনার কি মনে হয় জ্যোতি আপনার বিপক্ষে কথা বলতে পারে? প্রশ্নই আসে না, কারণ জ্যোতি তো আসলে জানে কারা ওকে ধরে নিয়ে গিয়েছিল। তাছাড়া জ্যোতি মিথ্যে বলার মেয়েই না। চলুন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাহলে জ্যোতিকে ওরা এভাবে হুট করে নিয়ে এলো কেন? বিনা বলেছিলেন যে জ্যোতি নন্দিনীর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আসলে তাই তো দেবার কথা ছিল, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কিন্তু ভালোভাবে ওকে বুঝিয়েছি। বোঝালে কাজ হবে না, বিশ্বাস করাতে হবে। হ্যাঁ, ওকে বিশ্বাস করাতে হবে যে নন্দিনী কিডন্যাপটা করিয়েছে। পারবেন? জি জি জি, পারবো পারবো। যখন পারবেন তখন আমাকে জানাবেন। জি 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 জি। এইভাবে শুনানি শুরু হওয়ার পরে না, আগে থেকে জানাবেন, নাহলে সবকিছু হজবরল হয়ে যায়। ঠিক আছে? বুঝতে পারছেন? জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন ভাবে বুঝাবো যে যেটা খুশি সেটা করেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এইরকম যেন আর না ঘটে। আমি একটা রিনাউন্ড উকিল, আমার একটা সুনাম আছে, তাই না? এখন সাক্ষী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে এরকম করতে থাকে, তাহলে তো সবাই মনে করবে একটা ভুয়া সাক্ষী, ভুয়া, তাই না? এরকম যেন আর না হয়। জি, আসছি। খুব টেনশন হচ্ছে? টেনশন করো না, সত্যের জয় সবসময় হয়। আমি তো আছি। মাম্মা, তুমি এত টেনশন করো না তো। তুমি দেখতে পাচ্ছ না সবচেয়ে ভালো উকিল এখন আমাদের সাথে আছে। তুমি দেখলে না একটু আগে 1 সেকেন্ডে সবার মুখ চুপ করিয়ে দিল। এখন তোমাকে ওই জেল থেকে ছাড়িয়ে আনবে। আমার চিন্তা শুধু তোকে নিয়ে। অর্ক, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, ঠিক মতো পড়াশোনা করবি, কেমন? তুমি এত চিন্তা করো না তো মাম্মা। নন্দিনী, জ্যোতি যদি সবকিছু ঠিকঠাক মতো মনে করতে পারে তাহলে তার কোনো টেনশনই নেই। কি ভেবেছেন আপনি নন্দিনীকে বাঁচাবেন? যত বড় উকিলই হন না কেন আপনি, নন্দিনীকে বাঁচাতে পারবেন না। আপনি আমাকে কাঠগড়ায় তুলেছেন না? এর হিসেব সময় মতো আমি ঠিকই করে দেব। সময় মতো কে কি পায় তা দেখতে আর একটু অপেক্ষা করুন মিসেস রাইসা। আপনি জানেনও না আপনার কোন দিকটা আমি টান দেব। আর যেদিন দেব সেদিন আপনি পালানোর কোনো রাস্তা পাবেন না, কথা দিচ্ছি। আজকে শুধু আমি আপনাকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করিয়েছি, একদিন আমি আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, এবং সেটা হাত করা সহ। আমি আপনাকে কথা দিলাম
তানি তানি তোকে ফোন করেছে? ওই সেদিন ভাইয়া ওর সাথে অনেক রাগারাগি করেছে, যা না তা বলেছ, বেচারি হয়তো মন খারাপ। আচ্ছা, মন খারাপ হলে তানি তোকে ফোন করে? বাহ, বেশ ভালো তো। আচ্ছা, ফোনটা ধর, লাইন কেটে যাবে তো। ও হ্যাঁ। হ্যালো তানি, আপনি কোথায় আছেন? আমি মাকে নিয়ে বের হয়েছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আচ্ছা, আমি তো আপনাদের বাসায়। হ্যাঁ, মা চলে যাচ্ছে তো, তাই মাকে ড্রপ করে চলে আসবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে যাই। না 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 না, আপনি একটু অপেক্ষা করেন, আমার বেশিক্ষণ লাগবে না, আমি মাকে ড্রপ করে চলে আসছি। আচ্ছা। আচ্ছা শোন, তুই কিন্তু তানি কথাটাও মনে রাখিস, আর মনের কথাও কিন্তু ওকে জানিয়ে দিস। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা দেব। আপনার মন যদি ভালো হয়ে থাকে, এবার আমার মন ভালো করে দিন। কি? কিভাবে তোমার মন ভালো হবে? জ্যোতির সাথে অন্যায় হয়েছে সেটা সে বলবে না? আর ও কি বিশ্বাস করে যে নন্দিনী ওকে তুলে নিয়ে গিয়েছিল? আমি বুঝেছি, আমি সব বুঝেছি। জ্যোতিকে তোরা উল্টাপাল্টা বুঝিয়ে নন্দিনীকে ফাঁসানোর চেষ্টা করছিস, তাই তো? আমারও মন ভেঙেছিল অপূর্ব ভাই।